আজকে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা যে আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় কথা বলেছেন আমাদের সকলের প্রিয় শহীদ ওসমান হাদি ভাইয়ের যারা হত্যাকারী, তাদেরকে এখন পর্যন্ত ইন্টারিম অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের যিনি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খুদাবক্স এবং জাহাঙ্গীর, তারা এখন পর্যন্ত পদত্যাগ করে নাই। তারা এখন পর্যন্ত যাদের কাছে কি কাজ করছে সে স্পষ্ট তারা করতে পারে নাই। অপরাধীদের ব্যাপারে তাদের অবস্থান তারা পরিষ্কার করতে পারে নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে এবং পুরো ছাত্র সমাজের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করছি, আপনারা পদত্যাগ করেন। আপনাদের আর এই জায়গায় অবস্থান করে আপনাদের নৈতিক অধিকার নাই। একই সাথে আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা, আপনাদেরকে আমরা বলেছিলাম এই হাসিনা এবং তার দোসরদেরকে যারা দিল্লিতে পালাইছে তাদেরকে দেশে এনে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। ঠিক একই সাথে এই যে সারা দেশে আজকে আমরা দেখতে পাচ্ছি অপরাধীদেরকে ধরা হয়, এরপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন ধরনের তদবির করা হচ্ছে। এই আইন উপদেষ্টা তাকে অবস্থান পরিষ্কার করতে হবে। যারা অপরাধী আছে তাদেরকে কোনোভাবেই তাদেরকে জামিন দেওয়া যাবে না। আমরা মামলা বাণিজ্য দেখতে পাচ্ছি, আমরা আইনজীবীদের দেখতে পাচ্ছি, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন টাকা পয়সা লেনদেনের মাধ্যমে অপরাধীদের পক্ষে তারা লড়ছে। সুতরাং এই ধরনের যারা কাজ করবেন আমরা তাদেরকে রাজনৈতিক ভাবে এবং সামাজিক ভাবে আমরা বয়কট করবো। এই হত্যাকারী যারা আছে, ফেসিস্ট চক্র যারা আছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। বিচার হইতে হবে। ভারত থেকে বাংলাদেশে এনে তাকে তার বিরুদ্ধে যে রায় এসেছে সেই রায় কার্যকর করতে হবে এবং এই রায় কার্যকর আমরা দ্রুত সময়ের মধ্যে দেখতে চাই। একই সাথে আমাদের ওসমান হাদি ভাইকে যারা শহীদ করেছে, যারা হত্যা করেছে, এই হত্যাকারীদের মধ্যে ইন্টেলিজেন্সের মধ্যে ঘাঁটি মেরে বসে আছে। আজকে ইন্টেলিজেন্স ফাংশন করছে না। আজকের ইন্টেলিজেন্স যদি ফাংশন করতো তাহলে এই এত বড় অপরাধ হতে পারতো না। এরকম এই যারা ঘাঁটি মেরে বসে আছে সবাইকে আইডেন্টিফাই করে সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। আমরা গতকাল অবাক হয়েছি, প্রধান উপদেষ্টা তিনি বক্তব্য দিয়েছেন, চমৎকার বক্তব্য দিয়েছেন, কিন্তু বিচারের পক্ষে তিনি একটা কথা বলেছেন। লজ্জা এই স্বাধীন বাংলাদেশে কিভাবে এত বড় একটা দিনের উপর হত্যাকাণ্ড হয়, একজন জুলাই সরকারকে এভাবে হত্যা করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টাকে অবস্থান পরিষ্কার করতে হবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে বিচারের দাবিতে। না হলে আমরা দ্রুতই জুলাই যেভাবে এদেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমেছিল তার চাইতে আমরা অনেক শক্তি নিয়ে আমরা রাজপথে নেমে আমরা আমাদের এই বিচারের আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা সবাই গ্রহণ করবো, বাংলাদেশ সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন সবাইকে আমাদের এই সময়ে দায়িত্বশীল আচরণ করতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে কমনে নিশ্চিত করতে হবে এবং তার দূষরদের বিচারের দাবিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে এবং আসন্ন যে নির্বাচন সেই নির্বাচন যেন ফ্রি ফেয়ার ক্রেডিবল হয় সেটার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ বা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। আমরা আশা রাখছি আমরা জুলাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম এই নতুন বাংলাদেশে ইনসাফ কায়েম করার জন্য এবং সবার অধিকার নিশ্চিত করার জন্য আমরা একসাথে আমাদের লড়াই জারি রাখবো এবং এর মাধ্যমে আমরা এই বাংলাদেশে ইনসাফ এবং শহীদের আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করবো।